আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক। পিছনে পরিবেশটা দেখছেন, লুকিং জাস্ট লাইক এ ওয়াও। মানে এই হচ্ছে বুলাগুন সাদা পাথরে যাওয়ার রাস্তার অবস্থা। মানে ধুলাবালিটা ভাই কি বলবো, বৃষ্টির মতন ধুলাবালি পড়তেছে রাস্তার উপরে। আর এটা হইতেছে সাদা পাথরে যাওয়ার নৌকাঘাটের অবস্থা। যখন বর্ষাকাল থাকে তখন পানিগুলো আরো উপরে আইসা পড়ে, নৌকাঘাটটা আরো উপরে অটোমেটিকলি আইসা পড়ে। সো আমরা এখান থেকে আপ ডাউন 100 টাকার টিকিট কাটে আমরা এখন বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব। সো আমরা সবাই নৌকার ভিতরে হরিয়ে দিতেছি। সো এখনই আমাদের নৌকাটি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাবে, মানে যেখানে মেন স্পটটা সেইখানের উদ্দেশ্যে যাবে। প্রায় সময় লাগবে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে আর কি। সো সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক। সো ফাইনালি এখন আছি আমরা বোলাগঞ্জ সাদা পাথরে। মানে বোলাগঞ্জ সাদা পাথরে যাইতেছি, আর পিছনে পরিবেশটা দেখছেন, লুকিং জাস্ট লাইক এ ওয়াও। মানে মানে বলার মতো না যে পিছনে প্রাকৃতিক পরিবেশটা, পিছনে পাহাড়গুলো, আশেপাশের পরিবেশটা কতটা মনোমুগ্ধকর আর কতটা সুন্দর। যারা যারা বোলাগঞ্জ আসেন এই সিজন না, যারা যারা আপনার অন সিজন আসেন, বর্ষাকালে আসেন, তারা তো এর থেকে আরো বেশি ভিউ দেখতে পারেন। মনে হইতেছে যে পিছন দিয়ে মেঘগুলো তখন আকাশ পাহাড়ের উপর দিয়ে যাইতেছে, এরকম মনে হইতেছে। আর অলরেডি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে চর বয়ে গেছে। যখন আপনার বর্ষাকালও আসে তখন এই চরগুলো থাকে না, এইগুলো আপনি ডুবে যায়। এটাই হচ্ছে সাদা পাথরের মেন স্পট। আর পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে, যা বাংলাদেশে অবস্থিত, সাদা পাথর মসজিদ। আর তুলনামূলক অন্যান্য বর্ষাকালের তুলনায় পানির একটু কম। সো যা আছে তাতে আলহামদুলিল্লাহ, এইটুতেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সো একটু শরীর টুলির একটু ভিজাই নেই। আর এইদিকে আমরা নামার আগেই আব্বু অলরেডি পানির ভিতরে নেমে গেছে। সো ভালো মতোই সবাই গোসল টোসল করতেছে। এখানে পানিটা বেশ ঠান্ডা। সো এইখানে যেহেতু আমরা 15-16 মিনিট হাইটে আসছি, প্রায় 2 কিলোমিটার রাস্তা হাইটে আইসা এখানে একটু শরীরটা ভিজাইয়া ক্লান্তিটা দূর করতেছে আর কি। প্রায় 1 ঘন্টার মতন পানিতে ছিলাম। পুরা দেখতে পারতেছেন যে চেহারার অবস্থা কি হয়ে গেছে, আর ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা হয়ে গেছে আর কি। এখনও এইখানে অনেকেই গোসল করতেছে, কারণ ভাই মন ভরে না তো। এইখানে যা সুন্দর পানি, যা ঠান্ডা, আবার পড়তেছে গরম, মানে মন ভরে না এইখানে গোসল করলে আর কি। আর ভাই তো এখন আমরা বোলাগঞ্জ সাদা পাথরটা আজকে ঘুরে গেলাম। পানি এখানে আছে অল্প, কিন্তু যে সময় সিজন থাকে তখন কিন্তু ভাই এই জায়গাগুলো কিন্তু ভাই পানিতে পুরো টইটুম্বুর ভরা থাকে। যাই হোক ভাই, মেইন স্পটে আসতে ভাই প্রায় সময় লাগছে ওইখান থেকে, যেইখান থেকে আমাদের নৌকাটা থামাই দিছে। 15 থেকে 17 মিনিট আমরা হাইটে তারপর মেইন স্পটে আইছি। মোটামুটি একটা রীতিমতো 2 কিলোমিটার, মিনিমাম 2 কিলোমিটার রাস্তায় এতটুকু হাইটে তারপর আমরা মেইন স্পটে গেছি, আমাদের যে ট্রলার যেখানে থামাই দিয়েছে সেখান থেকে। যাই হোক, এখন প্রায় 5টা বাজে গেছে। আমাদের এখানে টুকরা সম্পূর্ণ শেষ করে গোসল টোসল সবাই মিলে একটু আনন্দ করে এখন আমরা চলে যেতেছি আমাদের সেই বোলাগঞ্জ যেই বাস স্ট্যান্ড আছে ওইখানে চলে যেতেছি। সেখানে গিয়ে লাঞ্চ করে আমরা চলে যাব সিলেট মেন শহরে। আর এদিকে মুনতাহা তার চাচ্চুর কাঁধের উপরে উঠা নাচতে নাচতে হেলতে হেলতে যাইতেছে। সে তো এবার তার চাচ্চুর উপরে খুব খুশি। আর বাই দ্য ওয়ে, ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।